দেশে হামের এক ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকিৎসকরা জানান ১৬ মে ২০২৬ পর্যন্ত ২ মাসে ৫৪,৪১৯ জন হাম আক্রান্ত শিশুর মধ্যে দুঃখজনকভাবে ৭০ জন হামে এবং ৩৬৯ জন হাম সদৃশ্য উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে সরকারিভাবে শিশুদের দেয়া বিভিন্ন রোগের টিকার যে সংকট দেখা দিয়েছে সেটির জন্য সাবেক অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন অনেকে। অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা কেনার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের আগের সরকারের অদূরদর্শিতার কারণে এখন খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। কিন্তু টিকা কেনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ঠিক কী ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ ঘিরে জনস্বাস্থ্য খাতে সংকটই বা তৈরি হলো কিভাবে? অতীতে আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য খাতের পরিকল্পনা ও সংগ্রহ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত টিকার মজুত নিশ্চিত না করার জন্য ব্যাপক সমালোচনা হয়েছে। পরবর্তীতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময়ও সময়মতো টিকা কেনা এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্লাই চেইনে স্থবিরতা দেখা দেয়। এর জেরে দেশব্যাপী হামের টিকার তীব্র সংকট ও শিশুদের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এদিকে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বিগত ২ সরকারের আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ক্ষমাহীন অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। কেন যথাসময়ে এই জীবন রক্ষাকারী টিকা কেনা হয়নি তা নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের টিকা প্রকল্প বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার, ফলে প্রাণ ঝরে পড়ল শত নিষ্পাপ শিশুর। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে হাম সংক্রমণে টিকা না পেয়ে মৃত্যুর ঘটনা। প্রতিটি হাসপাতালে হামের রোগী বাড়ছে। হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদেরকে। তার মধ্যে দেশে নেই হামের টিকা। ইপিআই এর আওতায় শিশুর ৯ মাস বয়সে MMR এর প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেয়া হয়। ২০২৪ সালের ৫ই অগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর পঞ্চম সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসার প্ল্যান করে অন্তর্বর্তী সরকার। সেক্টর প্রোগ্রাম বন্ধ থাকায় ইপিআই এর টিকা কেনা হয়নি, ফলে ২০২৫ সালে দেশে ইপিআই এর টিকা সংকট দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।